হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চন্দ্রলেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি মোচার কোপ্তাকারি। এর জন্য আমার লাগছে মোচা। আমি মোচাগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি। এখানে আমি মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা মতো, সেটা নিয়ে নিয়েছি। এখানে জল আছে, সাদা তেল, আমি সাদা তেলে পুরো রান্নাটা করব, ঘি। এখানে টমেটো কুচিয়ে নিয়েছি, আদা বাটা, এখানে জিরে বাটা নিয়ে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি 3টে, এখানে কাঁচা লঙ্কা কিশমিশ কুচিয়ে নিয়েছি, এখানে ধনেপাতা নিয়ে নিয়েছি, এখানে জিরে, শুকনো লঙ্কা একটা, তেজপাতা, একটু হিং, এখানে ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, এখানে গরম মশলা নিয়ে নিয়েছি, লবঙ্গ, দারচিনি, এলাচ। এটাকে আমি বেটে নেব। আমি কিন্তু রক সল্ট বা সন্দক লবণ ব্যবহার করছি। আমি প্রথমেই যেটা করব, আমি একটা প্রেসার কুকার নিয়ে নিচ্ছি। এই যে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিলাম। এবার আমি এতে মোচাটা দিয়ে দিচ্ছি। আমি একটা সিটি মেরে নেব। আমি এই যে মোচাটা নিয়ে নিলাম। আমি সামান্য একটু জল দিচ্ছি, খুব বেশি জল দেবো না, সামান্য একটু জল দিচ্ছি। একটু লবণ হলুদ দিয়ে দিচ্ছি, এই যে একটু হলুদ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি প্রেসারে গ্যাসে বসিয়ে 2টো সিটি মেরে নেব। এবারে আমি মিক্সির জারটা নিয়ে নিচ্ছি। আমি ডালটা এটা দিয়ে দিচ্ছি। আমি ডালটা একটু পেস্ট করে নেব। খুব সামান্য একটু জল দিচ্ছি, বেশি দেব না, খুবই সামান্য। এই যে আমি ডালটা বেটে নিলাম। এবারে আমি এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব, একদম হালকা হয়ে যাওয়া পর্যন্ত। এই যে ডালটা আমি একদম ফেটিয়ে নিলাম, এই যে একদম হালকা হয়ে গেছে ডালটা। এবারে আমি এতে কিশমিশ আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি। অল্প একটু আমি আদা বাটা দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি। আমার মোচাটাও সেদ্ধ হয়ে গেছে, মোচাটা ছেঁকে নিয়ে আসছি। এই যে মোচাটা আমি সেদ্ধ করে ছেঁকে নিলাম। এবারে আমি এটাকে খুব ভালো করে চটকে নেব, একদম মোলায়েম করে নেব। এই যে আমি মোচাটাকে কিন্তু চটকে একদম মোলায়েম করে নিলাম। এবার এটাকে আমি এই ডাল বাটার পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আমি খুব ভালো করে মিশিয়ে নেব ডাল বাটার সাথে এটাকে। আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিচ্ছি। আমি বড়া ভাজার জন্য কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন, আমি সাদা তেলেই করছি। এই যে আমার তেল কিন্তু গরম হয়ে গেছে। এবারে আমি আঁচটা কমিয়ে দিচ্ছি। এবারে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন বা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। এই যে আমার কিন্তু বড়াগুলো একটা দিক হয়ে গেল। এবারে আমি বড়াগুলোকে উল্টে দিচ্ছি। আমি হালকা ব্রাউন করে দুটো দিকই ভেজে নেব। এই যে আমার বড়াগুলো ভাজা হয়ে গেল। এবারে আমি উঠিয়ে নিচ্ছি। আমি কিন্তু বড়াগুলোকে উঠিয়ে একটু ঢেকে রাখবো, তাহলে বড়াগুলো নরম থাকবে। এই যে ঢেকে দিলাম, তাহলে বড়াগুলো নরম থাকবে। এইভাবে আমি পুরো বড়াগুলোই ভেজে উঠিয়ে নিচ্ছি। এই যে আমার বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এরকমভাবেই ভাজবো, দুটো দিকই ব্রাউন করে। এবারে আমি এই তেলে একটুখানি ঘি দিচ্ছি। এবারে আমি কারিটা তৈরি করব। সামান্য একটু ঘি দিচ্ছি। এবার আমি ঘিটাকে ভালো করে একটু মেল্ট করে নিচ্ছি। এবারে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আমি হিংটা দিয়ে দিচ্ছি। হিং কিন্তু খুব সামান্যই দিতে হয়, বেশি দেওয়া যায় না। আর গোটা জিরে দিয়ে দিলাম। আমি একটু
ভেজে নিচ্ছি। আমি গরম মশলাটাও বেটে নিলাম। আমি একটু ঢেকে রাখছি গরম মশলাটা। আমি আঁচটা কমিয়ে দিচ্ছি। আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। আমি ভেজে নিচ্ছি। যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধটা না যাবে ততক্ষণ আমি টমেটোটাকে ভেজে নেব। এবারে আমি জিরে বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ। আমি হাফ দিয়ে দেবো, হাতেই সব ভালোবাসা। আমি আদা বাটাও দিয়ে দিচ্ছি 1 চামচ। আমি একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি ধনে গুঁড়োটা দিয়ে দিলাম। ধনে কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকারী। সব রান্নাতে একটু ধনে গুঁড়োটা খাওয়ার চেষ্টা করবেন। আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে নিচ্ছি। মোচা অবশ্যই খাবেন। মোচা কিন্তু আমাদের শরীরের আয়রনের ঘাটতিটা পূরণ করে। যাদের শরীরে হিমোগ্লোবিনটা কম তারা অবশ্যই মোচাটা সপ্তাহে 1 দিন বা 2 দিন খাওয়ার চেষ্টা করবেন। আয়রনে কিন্তু ভরপুর। মোচা হলো কলা গাছের একটা ফুল। এবারে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। আমি লবণটাও দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণটা দেবেন। তো সামান্য একটু গরম জল দিচ্ছি। আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেল, তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে ফুটিয়ে নেব 10 মিনিট। এই যে ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এবারে আমি কোপ্তাগুলো এতে দিয়ে দেব। আমি তেজপাতা দুটো উঠিয়ে নিচ্ছি। এবারে আমি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। ঝোলটা কিন্তু সবসময় কোপ্তা অনুযায়ী একটু বেশি দিতে হয়। এইভাবে আমি সবটাই কোপ্তায় দিয়ে দিচ্ছি। আমি কিন্তু খুব ধীরে ধীরে একটু নেড়ে দেব যাতে কোপ্তাগুলো সব ঝোলের মধ্যে ডুবে যায়। কোপ্তাতে কিন্তু সবসময় একটু বেশি জলটা দিতে হয়, কারণ রস টেনে নেবে কোপ্তাগুলো। আমি জাস্ট 2 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি যাতে রসটার ভেতরে ঢোকে। এই যে তৈরি আমার মোচা কোপ্তা কারি। এবারে আমি গরম মশলার ঘিটা দিয়ে দিচ্ছি। আমি ঘিটা দিয়ে দিলাম। আমি গরম মশলা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি হালকা করে একটু নেড়ে নিচ্ছি, খুব আস্তে, ভেঙে যেতে পারে। আমি উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আমি 2 মিনিট ঢেকে রাখছি। আমি গ্যাস অফ করে দিলাম। এই যে তৈরি আমার মোচার কোপ্তা কারি। আমি একটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে এটা। জাস্ট দেখুন, একদম সফট, ভেতরে কিন্তু রসটাও ঢুকেছে। আপনারা এইভাবে অবশ্যই একবার করে খাবেন, আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।